গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা আর ঘনীভূত হওয়ার সম্ভাবনা নাই। এইটা হয়তো আজকে সন্ধ্যা নাগাদ এটা ল্যান্ডে উঠে পড়বে। এটা হচ্ছে খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গ ওইখান দিয়ে আসলে এটা উপকূল অতিক্রম করছে। সুতরাং আজকের মধ্যে শেষ হয়ে যাবে, এটা আর ঘনীভূত হওয়ার সময় পাবে না। আমাদের বুলেটিন নাম্বার 2 অনুসারে এখন বর্তমানে 3 নম্বর সিগন্যাল আছে। নিম্নচাপটি যেটা নিম্নচাপ ছিল সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর প্রভাবে সমুদ্র উত্তাল আছে এবং সমুদ্রে মাছ ধরা ট্রলার, নৌকা, বোট সহ সকল নৌযানকে এখানে না যাওয়ার জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে এবং তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবং আমাদের কক্সবাজারবাসীকে আজকে আগামীকালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাত যখন হবে তখন সাথে সাথে পাহাড় ধসের আশঙ্কা আছে। এটা হচ্ছে আমাদের আবহাওয়ার পূর্বাভাস। আর আমাদের যে অবজারভেশন মানে পর্যবেক্ষণকৃত ডাটা, যে আমরা গত 24 ঘন্টায় গতকালকে বিকেল 3টা থেকে আজকে বিকেল 3টা পর্যন্ত আমরা 94 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করতে পেরেছি এবং এটা অতি ভারী বৃষ্টিপাত। আগামীকালকে আজকেও বৃষ্টি আছে এবং সারাদিনই মেঘাচ্ছন্ন আবহাওয়া, কোনো সময় মেঘলা এরকম ছিল। আজকেও বৃষ্টিপাত হচ্ছে, এটা হয়তো রাত্রেও থাকবে এবং কালকে কন্টিনিউ করবে। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা আর ঘনীভূত হওয়ার সম্ভাবনা নাই। এইটা হয়তো আজকে সন্ধ্যা নাগাদ এটা ল্যান্ডে উঠে পড়বে। এটা হচ্ছে খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গ ওইখান দিয়ে আসলে এটা উপকূল অতিক্রম করছে। সুতরাং আজকের মধ্যে শেষ হয়ে যাবে, এটা আর ঘনীভূত হওয়ার সময় পাবে না। তো এটা এরকমই থাকবে। উপকূলীয় অঞ্চলগুলোতে প্লাবিত হওয়ার সম্ভাবনা বলতে এখানে জোয়ারের সময়ে স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 ফুটের মতো পানি বেশি হতে পারে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে সভাপতিত্বে আমরা একটা প্রোগ্রাম করলাম, দুর্যোগ কমিটির সভা করলাম এবং এই সভাতে অনেকের মাধ্যমে জানতে পারলাম যে বিভিন্ন জায়গায় যেটা বাঁধ ছিল সেগুলো ভেঙে গেছে। তো পানি ঢুকে গেছে, অনেক জায়গায় রোড ভেঙে যাচ্ছে। তো এগুলো আসলে অনেক কথাই আমরা এর ভিতরে আলোচনা হয়েছে। তো মেইন যখন জোয়ারের সর্বোচ্চ সময়, সেই সময়ে স্বাভাবিকের চেয়ে একটু পানি বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের এখানে বাতাসের গতিবেগ সবসময় বেশি নাই, সবসময় হয়তো 15, 20, 25 এরকম আছে কিলোমিটার পার আওয়ারে। আর দমকা হাওয়ার আকারে সেটা 40, 45 কিলোমিটার পার আওয়ার বেগে কোথাও হচ্ছে আর কি। তবে অ্যাভারেজে এত বেশি না। আর এটা আপনাকে তো বললাম যে আমাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সাথে সাথে ভারী বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ি এলাকায় যেখানে মানুষজন বসবাস করে এবং পাহাড় কাটে ওই রকম এলাকাতে পাহাড় ধসের আশঙ্কা আমরা করতে পারছি।